তোমরা কি এই কলের পানি খাও? জি আপা। কিন্তু আর্সেনিক ফ্রি? আপু বলতে চাচ্ছেন এই কলের পানি আর্সেনিক মুক্ত কিনা আপনারা কি জানেন? জানি না তো আপা। ও মাই গড, কাম কাম, আপনারা সবাই পানি ফুটিয়ে খাবেন। পানি ফুটিয়ে না খেলে পানিতে যে জীবাণু থাকে সেগুলো নানা অসুখের জন্ম দেয়। তুষার, চাচা, বাথরুম থেকে এসে সাবান দিয়ে হাত ধুয়েছেন? কেন? সাবান দিয়ে হাত না ধুয়ে ওই হাতে কিছু খেলে আপনার পেট খারাপ করতে পারে। পাপা, আমার বাচ্চাটা খালি বমি করে আর পায়খানা করে। আপনার বাচ্চার ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া হলে ঘন ঘন স্যালাইন খাওয়াতে হবে, না হলে ডিহাইড্রেশনে বাচ্চা মরে যেতে পারে। আপু বলতে যাচ্ছেন ডিহাইড্রেশন মানে শরীরের পানি শূন্যতা। ঘন ঘন ওর স্যালাইন না খাওয়ালে শিশুর শরীরে পানি শুকিয়ে মারাও যেতে পারে। বুঝতে পেরেছেন? এভাবে গর্ত করে শিশুর পায়খানা বমি পুঁতে রাখবেন, তা না হলে রোগ এলাকায় ছড়িয়ে পড়বে। চলো আসি। আচ্ছা বা। হ্যালো বেবি, আপনার বাচ্চা ভালো আছে? জি আপা। বাই। হ্যালো স্যার, বড়ইতলা মোড়ে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। মেয়েটার হাতে আপনার নাম ঠিকানা পাওয়া গেছে স্যার। কি ব্যাপার? আপনারা কারা? চিনতে পারস না? দেখেছিস, তোর কারণে আমার বিয়ে ভেঙে গেছে। আজ তার শোধ নিমু। বিয়ে করবি না? চল, আজ তোর ঘটকের খবর নিয়ে ছাড়বো। চল। কি হচ্ছে এসব? কার্ড বাছাই করছি। কিসের কার্ড? বিয়ের কার্ড। কার বিয়ে? ওমা, আমাদের নিলয়ের। কার সঙ্গে? কেন, তুমি না সাথে শুনলে আমার বান্ধবীর মেয়ে কেয়ার সঙ্গে? ও, সেই ইংলিশ। তার ছেলে রাজি আছে তো? হবে। হবে। এই জন্যই তো লোকে বলে যার বিয়ে তার খবর নেই, মায়ের চোখে ঘুম নেই। এই শোনো না, একটু কার্ড বাছাই করে দাও না। তুমি কার্ড পছন্দ করতে থাকো, আমি কালই যাচ্ছি রূপনগরে আমার পছন্দ করা মেয়েটিকে দেখতে।